সারা সপ্তাহের ব্যস্ততা শেষে উইকেন্ড হলে তো মনটা এমনিই খুশি হয়ে যায়। আর যদি সেই উইকেন্ডটায় থাকে কোনো গার্লস ট্রিপের প্ল্যান, তাহলে তো আর কথাই নেই। আজ তেমনই এক স্যাটারডে, আর আমি ল্যাপটপে লগ আউট করে আর একটু সাথে টাচ আপ করে বেরিয়ে পড়লাম। আর এখন আমি গাড়িতে উঠবো, আমার বন্ধুরা গাড়ি নিয়ে আসছে। তো আমি গাড়িতে উঠে পড়েছি, আর এবার এক এক করে আরও বন্ধুরা অ্যাড হবে। তো চলো ততক্ষণ আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। আমি পূজা, আর তোমরা দেখছো পূজা স্টোরি। আর পূজা স্টোরিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আরও একটা নতুন ব্লগ। এখনই আমি তোমাদেরকে বলবো না আমি কোথায় যাচ্ছি। এখন আপাতত আমি হাওড়া স্টেশন যাচ্ছি, আর সেখান থেকেই আমাদের 5:20 আছে স্টিল এক্সপ্রেস। তো তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো, আর যদি তোমরা এই গেসটা করে থাকো তাহলে প্লিজ কমেন্ট বক্সে ঝটপট করে লিখে ফেলো। আর তারপর তো আমার পেয়ে গেছিলো একটু খিদে, তো আমি একটু স্নিকার্স খাচ্ছিলাম। আর চলে এসেছে এখন কথাকে তো বাস থেকে জোর করে নামিয়ে আনা হয়েছিল। তো এরকমভাবেই হাসি মজা করতে করতে আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে এখন চলেছি, আর প্রায় কাছাকাছি চলেও এসেছি। তো এবার হাওড়া স্টেশনে চলে এসেছে, এখন শ্রাবণীও আমাদের সাথে চলে এসেছে। আর ঋতিকার জন্য একটু ওয়েট করতে হবে, ঋতিকা এখনও এসে পৌঁছায়নি। তো তাই জন্য আমরা চলে এসেছিলাম একটু ডমিনোসে। তো পিৎজা কেনা এখন প্রায় হয়ে গেছে, কিন্তু এখানে একটা পেমেন্ট ইস্যু হয়ে গেছিলো। তো তারপরে আমাদের এখন 5:20 স্টিল এক্সপ্রেসও দিয়ে দিয়েছে, আর আমরা এখন ট্রেনে ঝটপট করে উঠে পড়ি। চলো। তো ট্রেনে উঠেই তো আমাদের জমে থাকা গল্প আবার শুরু করে দিয়েছি। আর সাথে তো প্রচুর খাবার দাবার ছিল, যেমন চকলেট, চিপস, কুকিজ, বিস্কুট, কি ছিল না। আর সাথে তো এরকম একটা ইয়ামি পিৎজা ছিলই। তো ওরা খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম বলে একটু সবাই রেগে যাচ্ছিল, কিন্তু কি করব বলো, একটু ভিডিও করব না? তো চলো, আমাদের স্টেশন প্রায় কাছেই চলে এসেছে। তো আমরা ব্যাগটা নামিয়ে ফেলেছি। এবার দেখা যাক আমি আজকে ট্রিপ প্ল্যান কোথায় করেছিলাম। আমরা চলে এসেছি ঘাটশিলাতে, আর এই ঘাটশিলার প্ল্যানটা তো আমাদের প্রায় 1 মাস ধরে হচ্ছিল। তো সেজন্য আমাদের এখানে হোটেল বুকিং করাই আছে। তো চলো এখন আমরা এখান থেকে টোটো অটো কি পাই দেখি, তো হোটেলের উদ্দেশ্যে যাওয়া যাক। আর স্টেশনের বাইরে তো দেখি ভর্তি অটো টোটো দাঁড়িয়েই আছে। আমরা ভেবেছিলাম অনেকটা রাত হয়ে গেছে, তো হয়তো কিছু পাবো কি পাবো না, কিন্তু দেখলাম যে না, এখানে প্রচুর অটো টোটো আছে, তো কোনো প্রবলেমই হবে না। তো সে তাড়াতাড়ি করেই আমরা এখন অটোতে উঠে যাচ্ছি। তো কাকু ভীষণই ভালো ছিল, পরের দিনের ট্রিপের প্ল্যানটা ওনার সাথেই আমরা করলাম। তো এখন তো আমাদের হোটেলে চলে এসেছি। আমাদের হোটেল ছিল অনিন্দিতা প্যালেস। এখানটা জায়গাটা তো খুবই সুন্দর, পাশে একটা বিয়ে বাড়ি হচ্ছিল। চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক আমাদের হোটেলটা কীরকম। এখন তো আমাদের কিছু ফর্মালিটিস আছে, তো সেই ফর্মালিটিসগুলোই কমপ্লিট করছিলাম। আর এখানে অ্যাটাচ রেস্টুরেন্ট রয়েছে, সাথে ছিল ফ্রি ওয়াইফাই। আর আমরা রুমটা পেয়েছিলাম ফার্স্ট ফ্লোরে, তো লিফটের ব্যবস্থাও ছিল। তো আমরা চলে এসেছি আমাদের রুমে। আমরা দুটো রুম নিয়েছিলাম, এখানে মাত্র 1800 টাকাতে আমরা এসি রুম পেয়েছিলাম। তো আমরা যেহেতু 6 জন আছি, 3 জন করে আমরা শেয়ার করছিলাম রুম। তো রুমগুলো একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। এখন তো আমরা সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি আড্ডা মারতে আবারও। আর সাথে নিয়ে নিচ্ছিলাম আজকের ডিনারে কী নেব সেটারও প্ল্যান হচ্ছিল। তো রাত্রি 10টার মধ্যে আমাদেরকে বলেছিল অর্ডার দিয়ে দিতে, নাহলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। তো আমরা অর্ডারটা ঝটপট করে দিয়ে দিয়েছিলাম, আর সাথে ছিল লাইট মিউজিক, অসাধারণ লাগছিলো। আর সাথে তো চলে এসেছে এখন স্ন্যাক্সও। তো স্ন্যাক্সে ছিল আমাদের বেবি কর্ন আর চিকেন মাঞ্চুরিয়ান।
খাবারগুলো অসাধারণ টেস্ট ছিল আর কোয়ান্টিটিটাও খুবই ভালো ছিল। আর ডিনারের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম জিরা রাইস আর চিকেনের 2টো আইটেম, আর আমি রুটি নিয়েছিলাম। তো সত্যি খাবারগুলো ভীষণই ভালো। তো এখন আমরা মন দিয়ে সবাই খাবার খাচ্ছি আর প্রচণ্ড খিদে পেয়েছে, জানি না কেন খিদে পাচ্ছিল। আর এদের সত্যি খাবারগুলো এতটাই ভালো ছিল যে আরও খেতে ইচ্ছা করছিল। আর সাথে ছিল ঠান্ডা ঠান্ডা একটু কোল্ড ড্রিঙ্কস। আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার তো শুরু করে দিলাম একটু আধটু রিলস বানানো, ডান্স করা। অসাধারণ আজকের আমাদের সন্ধেটা কাটলো। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে পূজা স্টোরিকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নেক্সট পার্ট দেখতে চোখ রাখো পূজা স্টোরিতে। চলো টাটা, বাই।